আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে এসএমটিপি জিনিসটা কি? ওয়ার্ডপ্রেসে যে এসএমটিপি আমরা সেটআপ করি, এটা কেন করা হয় বা এসএমটিপি জিনিসটা কি? কেউ জানেন? জিনিসটা হচ্ছে যে এসএমটিপি হচ্ছে বলতে এটার যদি বলি যে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল এসএমটিপি। তো এইটা মূলত কি করে? ইমেইলের নির্ভরযোগ্যতা বাড়ায় এটা। অর্থাৎ ইমেইলটাকে নিরাপদ করে, অর্থাৎ নিরাপদে ইমেইল ডেলিভারি করে। ঠিক আছে? তো এটি মূলত আমরা যে ইমেইলগুলো আমাদের ইমেইলে আসে, ইমেইলগুলো দেখা যাচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে একটা ফর্ম আছে। ধরুন এই ফর্মটা আছে এবং এই ফর্মটা কীভাবে তৈরি করতে হবে আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি এবং এই ফর্মটার ভিতরে মাল্টিপল ইমেইলও অ্যাড করেছি, সেটা আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করা আছে। কীভাবে মাল্টিপল মেইলে এখান থেকে যখন ইনফরমেশনটা ফিল আপ করবে, আপনি চাইলে মাল্টিপল ইমেইলে হচ্ছে ইমেইলগুলো রিসিভ করতে পারবেন। তো সেটা আমি দেখিয়েছি, সে চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো এইটা মনে করেন একটা ফর্ম এবং এই ফর্মে যে ইমেইলটা এখানে সেট করা হয়েছে, সেই ইমেইলে যে এই ফর্মের ইনফরমেশনগুলো যাচ্ছে, সে যাওয়া মেসেজটা কিন্তু স্প্যামে চলে যাচ্ছে, তাই না? এই স্প্যামে যদি না যায়, এটা আটকাতে সাহায্য করে এই এসএমটিপি। ঠিক আছে? তো চলেন আমরা এসএমটিপি কীভাবে সেট আপ করতে হয় আমরা একটু জানি। আর আপনার যদি এসএমটিপি সম্পর্কে কোনো ব্যক্তিগত মতামত থাকে বা আমার সাথে যদি জিনিসটা কনফ্লিক্ট হয়, তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, বা ভুলভ্রান্তি হলে অবশ্যই জিনিসটা জানাবেন। দেখেন, এসএমটিপি আমি আজকে যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ফ্লুয়েন্ট এসএমটিপি। তো এই ফ্লুয়েন্ট এসএমটিপি সার্চ করার জন্য আপনি জাস্ট হচ্ছে কি প্লাগইন থেকে একটা নিউ প্লাগইনে যে আসার পরে এখানে ফ্লুয়েন্ট এসএমটিপি লিখলে ফ্লুয়েন্ট এসএমটিপি চলে আসবে এবং এটাকে আপনি ইনস্টলে ক্লিক করে অ্যাক্টিভেটে ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমি এই সেটিংস থেকে এই ফ্লুয়েন্ট অপশনটাতে ফ্লুয়েন্ট এসএমটিপিতে চলে আসব। আসার পরে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে সেটিংস করব, চলে যাবো সেটিংসে। দেখেন, আমি অলরেডি একটা এসএমটিপি সেট আপ করে ফেলেছি। তো আপনাদের এটা থাকবে না, আপনাদের হচ্ছে অ্যাড নিউ কানেকশন থাকবে, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? আমি জাস্ট এটাতে ক্লিক করছি। আমি এটাতে ক্লিক করে অলরেডি সেট আপ করা আছে, আমি জাস্ট হচ্ছে ওভাররাইড করে দেখাই। দেখেন, আপনার প্রথমে এখানে যে অপশনগুলো আসবে ঠিক এইরকম অপশনটা আসবে। তো এসএমটিপি হিসাবে আপনি কোন প্রোভাইডারটা ইউজ করবেন? পোস্টমার্ক করবেন, না পিএইচপি করবেন, নাকি হচ্ছে মাইক্রোসফট করবেন? আমি করবো হচ্ছে আদার্স এসএমটিপি, এটা ইউজ করব। তাই এটাকে ক্লিক করে দিব। দেওয়ার পরে এবার নেক্সট কাজ থাকবে হচ্ছে সেন্ডার সেটিংস, অর্থাৎ আমার যে ইমেইল থেকে সেন্ড হবে, অর্থাৎ আমার এখান থেকে যে ইনফরমেশনগুলো যে যাবে কোন ইমেইল থেকে যাবে। মনে করেন যে আপনি আপনার ফ্রেন্ডের ইমেইলে একটা মেসেজ থ্রু করবেন। তো আপনার ইমেইলটার নাম কি? আপনার ইমেইলের নাম হতে পারে যে faisal@gmail.com। এটা আপনার ইমেইল, ধরেন এটা আপনার ইমেইল। এবার আপনি এই ইমেইলটা দিয়ে আপনার ফ্রেন্ডকে পাঠাবেন, তাই না? তাহলে এই যে ইমেইলটা হচ্ছে কোনটা? এই যে সে ফ্রম ইমেইল, এটা হচ্ছে আপনি এবং আপনার এটার নাম। তো এই ফ্রম ইমেইলটা হচ্ছে বিজনেস মেইল থেকে এসছে, এটা বিজনেস মেইল দিতে হবে। তাহলে বিজনেস মেইলটা কোথায় পাবো? তাহলে আমাদের সরাসরি চলে যেতে হবে সি প্যানেলের ভেতরে। সি প্যানেলে যাওয়ার পর এখান থেকে ইমেইল অ্যাকাউন্ট চলে যাব। এখান থেকে একটা বিজনেস ইমেইল ক্রিয়েট করে নেবেন। বিজনেস ইমেইল ক্রিয়েট করা খুবই সহজ। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আপনার নামটা দিবেন, এখানে আছে পাসওয়ার্ডটা দিবেন এবং পাসওয়ার্ড চাইলে আপনি জেনারেটও করতে পারবেন এবং নামটা মনে করেন দিলেন যে মেইল এবং হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ড সেট করলেন এবং হচ্ছে এখানে আপনার হচ্ছে কি বলে যে আপনার কতটুকু এই ইমেইলে স্পেস দিবেন। আমি 50 MB দিচ্ছি। এই পাসওয়ার্ডটা অবশ্যই কপি করে রেখে দেবেন, এটা কাজে লাগবে একটু পরে। দিয়ে যখন ক্রিয়েটে ক্লিক করবেন দেখবেন যে আপনার এই ইমেইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই ইমেইল থেকে চেক ইমেইল ক্রিয়েট করলে কিন্তু আপনি সরাসরি ইমেইলটাকে চেক করতে পারবেন ভিতরে মেসেজগুলো। আচ্ছা, আমি সেভ দিলাম। মনে করেন এই আপনার ইমেইল। এইবার কাজটা হচ্ছে এই ইমেইলের যখন ক্রিয়েট হয়, এই ইমেইলের ভিতরে আমি যাচ্ছি। মনে করেন যে আমার এই মেইলটা আমি আগের দিন ক্রিয়েট করেছিলাম, এটার ভিতর যাব, যারপর চেক ইমেইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে জিনিসটা দেখব যে এখানে কিছু ইনফরমেশন ইমেইলের ভেতরে চলে আসবে। ইমেল ক্রিয়েট করার সাথে সাথে ইনফরমেশনটা আসে না, একটু লেট হয়। এই মেসেজটা আসবে, একটু ওয়েট করবেন, কিছুক্ষণ পর চলে আসবে। এই যে ইমেইলের এই ইনফরমেশনগুলো আপনার লাগবে। তো আমি কি করব? এখান থেকে ইমেইলের নামটা কপি করব, যে admin@trustoflove.com, এটাকে কপি করে আমি কি করব? এইখানে বসালাম। তারপর হচ্ছে একটা নাম দিতে হবে, নাম যে কোনো নাম ইউজ করলেন। দেন আপনি এখানে চেকমার্ক না দেওয়া থাকলে এখানে চেকমার্ক দিয়ে দেবেন অবশ্যই। তারপর দেওয়া আছে, দেখেন এসএমটিপি হোস্ট লাগবে। এসএমটিপি হোস্ট পাবেন কোথায়? এই যে নিচে দেখবেন যে এসএমটিপি হোস্ট আছে। এসএমটিপি হোস্ট হচ্ছে এই mail.trustoflove.com। এখানে যে থাকবে আউটগোয়িং সার্ভার, এই আউটগোয়িং সার্ভারের নামটা কপি করবেন, করে এখানে বসাবেন।
বসালেন, তারপরে দেওয়া লাগবে এসএমটিপি পোর্ট, নিশ্চয়ই বুঝতে পারছেন পোর্ট কোনটা, এইটা পোর্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে পোর্ট কি আছে। আর যা যা আছে এখানে সব সেম থাকবে। যদি এসএসএল যদি এটা নান থাকে তাহলে আপনি এসএসএল দিয়ে দিবেন, ঠিক আছে। আর যা আছে সব সেম থাকবে। এইবার হচ্ছে আপনার ইমেইলের যে আইডিটা, অর্থাৎ ইমেইল অ্যাকাউন্ট যেটা আপনি ক্রিয়েট করেছেন, এই ইমেইলটা অর্থাৎ অথবা এইটা এখানে বসাবেন, এইটা এখানে বসাবেন। এবং একটু আগে যে পাসওয়ার্ডটার কথা মনে রাখতে বলছি, মনে আছে? সেই পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা আপনি হচ্ছে এইটার জন্য ক্রিয়েট করেছিলেন, সেই পাসওয়ার্ডটা হচ্ছে এই জায়গায় বসাই দিবেন। তাহলে দেওয়ার পরে সেভ ক্লিক করলে আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আপনার আর কোনো কাজ নেই, এটা আপনার মোটামুটি কাজ শেষ। এবার সেভ কানেকশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তারপর এখানে একটা কাজ হচ্ছে যে ডিলেট লগে আপনি কি করবেন, 7 দিন দিয়ে দিবেন। আর হচ্ছে এখান থেকে এটা সেট করাই থাকবে না, অটোমেটিক জাস্ট সেভ ক্লিক করবে। এটা আপনার থাকবে সম্ভবত 14 দিন থাকতে পারে, আপনি 7 দিন পর ডিলেট করে দেবেন সব লগগুলো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার এসএমটিপি সেটআপ। তো আমি মনে করি এসএমটিপি সেটআপ খুব সহজ একটা ওয়ে আমি আপনাদের শেখালাম, এবং আপনি যেটা টেস্টও করতে পারবেন। এখানে ইমেল যাওয়ার পর আপনি হচ্ছে আপনার ফর্ম ইমেল তো এটা সেট করাই থাকবে, আপনি যে কোনো ইমেইলে আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। দেখবেন আপনার এই ইমেইলে যদি সেন্ড করেন তাহলে এই ইমেইলে দেখবেন ইনবক্সে মেসেজগুলো চলে যাচ্ছে, ঠিক আছে। আর স্প্যামে যাবে না। কি মজা না বলেন? খুবই সিম্পল এবং মজার একটা বিষয়। দেওয়ার পর আপনি সেখানে যখন সেন্ড ইমেল ক্লিক করবেন, দেখবেন এই ইমেল ইনবক্সে সেন্ড চলে গেছে। এবার আপনি চাইলে এখান থেকে আপনার ইমেলের লগগুলো দেখতে পারবেন, যে কবে কখন কোথা থেকে ইমেল সেন্ড হয়েছে, সেই ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন, কোন ইমেইলে সেন্ড হয়েছে এবং হচ্ছে কত তারিখে সেন্ড হয়েছে, স্ট্যাটাস লগগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। মানে আসলে খুবই মজা, রাইট? তো ফ্লুয়েন্ট এসএমটিপিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন, গ্রাফও দেখতে পাচ্ছেন যে কত তারিখে আপনার গ্রাফগুলো আপনি একদম রিপোর্ট দেখতে পাচ্ছেন। তো বিষয়টা ফ্লুয়েন্ট এসএমটিপি আসলে জোস একটা প্লাগইন। তো আপনার চাইলে এটা ইউজ করতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা খুব ইউজফুল ছিল। আর যদি মনে হয় যে না ইউজফুল না, অবশ্যই এই জিনিসটা জানাবেন যে কেন ইউজফুল না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।